বিকাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছেন আমাদের শীতের প্রস্তুতি হিসেবে এখানে এই যে টমেটো গাছ, তারপর ঢেঁড়স গাছ। এই যে যেই ঢেঁড়স গাছগুলো দেখছেন নতুন গজিয়েছে, এইগুলো আমাদের এখানে যে ঢেঁড়স হয়েছে সেই মাদার গাছ থেকে বীজ রেখেছিলাম, সেই বীজ থেকে এই ঢেঁড়সের চারাগুলো গজিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়সের চারাগুলো গজিয়েছে। এই যে বেশ অনেকগুলো চারা হয়েছে তো এগুলো। আর শীতে তো প্রচুর শিম হয়, এই যে একটি নতুন শিম গাছ লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মাত্র শিম গাছটি উঠছে। এটা নিচতলা থেকে উপরে উঠানোর জন্য কিছু সমস্যা হয়েছিল, তাই গাছটি বাড়ছে কম। তো এখন আবার ঠিক হয়ে গেছে, আশা করি এটা খুব দ্রুত বেড়ে যাবে। আর চলুন আমাদের আরও একটি শিম গাছ দেখাই, যেটা কিনা অনেক বড়। এটা বেশ আগে লাগিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার বিশাল শিম গাছটি। এটি আমি বলা যায় প্রায় 5-6 মাস ধরে এই গাছটাকে আমি লালন পালন করছি শীতের জন্য। তো এটাও নিচে ছিল, এটাকে উপরে এনে এখানে দিয়েছি। এটি একটি ছোট একটি 5 লিটারের ক্যানে ছিল, এটাকে এই যে বড় একটি যে জিওর মধ্যে দিয়েছি এবং এটি এখন বেশ ফুলে ফেপে বড় হয়েছে। দেখুন গাছটা কিন্তু বেশ ঝাঁকড়ালো। এই গাছের সাথে অবশ্য আমার একটি মেটালো গাছ আছে, এটার ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। যে দেখুন আমার শিম গাছটি, এটা শীতের প্রস্তুতি হিসেবে আশা করছি এর মধ্যে প্রচুর শিম পাবো আমরা। আরো ছড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। তো যখন এর মধ্যে আমরা ফলন পাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসুন আরো কিছু জিনিস দেখি। এই যে দেখুন, এখানে সপ্তাহখানেক আগে আমরা ধনিয়ার বীজ দিয়েছিলাম, এগুলো গজাচ্ছে। এই যে কাছ থেকে দেখাই, দেখুন ধনিয়া পাতাগুলো। এটা আসলে আমি সাথী ফসল হিসেবে করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কলা গাছের জিও ব্যাগেটে, এটা আমার কলা গাছের সাথে আমি সাথী ফসল হিসেবে এই ধনিয়াগুলো দিয়েছি। দেখতে পাচ্ছেন ধনিয়াগুলো। এছাড়া আরো বিভিন্ন জায়গায় আমি সাথী ফসল হিসেবে দিয়েছি, আসুন দেখাই। এই যে সবেদা গাছের সাথে সাথী ফসল হিসেবে আমি এখানে ধনিয়া দিয়েছি এবং ধনিয়াগুলো বেশ গজিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে ধনিয়াগুলো। আমি আরো বিভিন্ন জায়গায় ধনিয়া দিব, ধনিয়ার জন্য আসলে আমি আলাদা কোনো জায়গা নির্বাচন করি নাই, অন্যান্য গাছের গোড়াতে দিয়ে দিব আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গাছগুলো, এগুলো বাঁধাকপির গাছ। এখানে আমি আসলে রেখেছি, একটি নির্দিষ্ট জায়গা রেডি হলে আমি এগুলোকে ট্রান্সফার করব। এছাড়াও আরও স্থায়ীভাবে কিছু জায়গায় আমি ইতিমধ্যে লাগিয়েছি বাঁধাকপি, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন
এখানে আমাদের মূলা গাছ, এবং এই যে ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপি আছে। এই যে এখানে এই যে বাঁধাকপি, এবং এই যে টমেটো দেখতে পাচ্ছেন, এবং এখানেও বাঁধাকপি আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও বাঁধাকপি আছে। তাছাড়া যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফুলকপি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো শীতের প্রস্তুতিমূলক। এখানে চাল কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে, লাউ আছে, এবং গ্যাপে গ্যাপে তো এই যে বলছি বাঁধাকপি। এই বেডটা আসলে বাঁধাকপির জন্যই করেছিলাম। তো যাই হোক, এখানে এখন আছে। এই মূলা শাকগুলো উঠিয়ে ফেলবো কিছুদিন পর। আরেকটা বেড দেখাই। এই যে আমার প্রথম বেডটি দেখতে পাচ্ছেন, এই বেডটা আসলে টমেটোর বেড। যে এখানে 10টার মতো টমেটো গাছ আমি লাগিয়েছি। 10টা কি বলতে গেলে আসলে এক এক জায়গায় দুটো দুটো করে 20টার মতো টমেটো গাছ এখানে লাগিয়েছি। এই যে পিছনের বড়গুলো হাইব্রিড জাতের, আর এই যে ছোট ছোটগুলো যে আছে এই যে এখানে এখানে এই যে ছোট ছোটগুলো হচ্ছে আমাদের দেশীয় টমেটো। তো প্রতি বছরই আমি বেশ টমেটো করি, এবারও তার ব্যতিক্রম নয়। দেখতে পাচ্ছেন আমার লাউ গাছটি শীতের অন্যতম সবজি লাউ। তো এই যে লাউ গাছটি আমার বাড়ছে, প্রচুর পুরুষ ফুল আসছে অবশ্য, কিন্তু স্ত্রী ফুলের দেখা নাই। এর আগে একটা আসছিল, ওটা মরে গেছে। তো যদিও আমি এটাকে এখন 2G কাটিং চলছে, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন এখানে কিছু টমেটো গাছ, প্লাস এখানে পালং শাক আছে। এই যে এখানে কিছু সরিষা দিয়েছি, এটা মাত্র গতকালকে দিয়েছি। আর এই যে এখানেও কিছু সরিষা দিয়েছি, এই দুইটা জিওতে সরিষা দিয়েছি। আর দেখুন এখানে পালংয়ের বীজ এবং মূলার বীজ প্রস্তুত হচ্ছে। মূলা অলরেডি আমার গজিয়েছে কিছু, এবং আরও কিছু মূলা আমি দিব, তাই এগুলো ভিজিয়ে রেখেছি। যার একটি ক্যারেট রেডি হচ্ছে, এখানেও হয়তো মূলা অথবা পালং যেটাই দিই এখানে দিব। মাদার ঢেঁড়স গাছটি, সেটা থেকে আমি ঢেঁড়সের বীজ রেখেছিলাম, যে এখন আবার কিছু ফল দিতে শুরু করেছে সে। যে একটি ঢেঁড়স পেরে নিলাম। ছাদে আসলে কিছু না কিছু পাওয়া যায়। এই যে এখন আমরা দুটো বেগুন পারি, এই দেখুন বেগুনটি, এটিকে আমি পারবো। ওই যে দূরে যেটি দেখা যাচ্ছে ওটাও পেরে ফেলবো। যে দেখুন বেগুনটি কি সুন্দর, দেখুন বেগুনটি কি সুন্দর। তো যে বলছিলাম ছাদে আসলে কিছু না কিছু পাওয়া যায়। যে আরো বেগুন আছে, ছোট বড় মিলিয়ে আরো কিছু বেগুন এই যে আছে।